الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর সকল রোগের আধ্যাত্মিক একজন চিকিৎসক। কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা দিয়ে থাকি। আল্লাহর হুকুমে শিরক মুক্ত চিকিৎসা দেই সম্পূর্ণরূপে। তো আজকে আমি চিকিৎসা বিষয় নয়, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, এবং আপনারা এই ভিডিওটা খুব বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে এই কথাটা পৌঁছে যায়। আমাকে এখন অনেকেই চেনেন আপনারা। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সামনে আমাদের এই বাংলাদেশের মুসলমানদের জন্য খুবই ভয়ানক একটি সময় আসতেছে। এই ভয়ানক সময়ে আমরা অনেকেই উপলব্ধি করতে পারছি এবং অনেকে পারছি না। সামনে আমাদের জন্য কত বড় বিপদ আসতেছে সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। যদিও বিপদের পরেই সুসংবাদ থাকে, কিন্তু এই সুসংবাদ পেতে হলে এবং এই বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। আমরা মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মানুষই আমরা মুসলমান। খুব দ্রুত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে ভারতের সাথে একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, যেটা যারা একটু জ্ঞানী মানুষ, যারা একটু মিডিয়াতে সময় দেন বা দেখেন, আপনারা একটু ভারতের চ্যানেলগুলো একটু ফলো করলে এটা বুঝতে পারবেন। যদিও এই বিষয়ে আমি আরো 3 বছর আগে থেকেই কথা বলছি, এবং এই 3 বছর আগে থেকেই আমি এটা নিয়ে সাবধান করার চেষ্টা করতেছি মানুষদেরকে, যতটুকু আমার ছিল। যদিও হাসিনা সরকারের আমলে এটা নিয়ে কথা বলাটা অনেক জটিল ছিল, তারপর আমার কিছু কথা ছিল এটা নিয়ে, যে সামনে আমাদের গাজায় হিন্দ নিকটবর্তী। এখন সামনে যে যুদ্ধটা আমাদের হবে, এই যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ। আপনারা এটাকে রাষ্ট্রযুদ্ধ যদি চিন্তা করেন, এটা কিন্তু রাষ্ট্রীয় যুদ্ধ হবে না, এটা হচ্ছে ধর্মযুদ্ধ, হিন্দু বনাম মুসলমানদের যুদ্ধ। এখন এই হিন্দু বনাম মুসলমানদের যুদ্ধে ধর্মযুদ্ধ কিন্তু আপনাকে ধর্ম দিয়েই জয় করতে হবে। সবার আগে এখন আমাদের প্রত্যেকটা মুসলমানের তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের ইমানটাকে শক্ত করতে হবে। আমরা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, যদি এই যুদ্ধে জয়ী হতে চাই, তবে অবশ্যই আমাদের ইমানকে আগে শক্ত করতে হবে। আমাদেরকে ইমানদার হতে হবে, যেন আমরা যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে পারি। এই যে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন, আরে আমরা এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, হ্যাঁ আমাদের এত পাওয়ার, এত অস্ত্র। আসলে ধর্মযুদ্ধ বা মুসলমানদের সাথে যে যুদ্ধ, এগুলো কিন্তু অস্ত্রের শক্তিতে যুদ্ধ হয় না। ইতিহাস যদি আপনারা দেখেন, মোহাম্মদ কাসিম সেই ইরাক থেকে এসে এই ভারতবর্ষ হামলা করে, মাত্র 17 জন আসছিলেন এখানে। চিন্তা করতে পারেন 17 জন কিভাবে যুদ্ধ করে একটা জাতির সাথে। তখন তো ভারতের সব হিন্দু, তখন তো মুসলমান ছিল না, তাদেরকে সাহায্যকারীও তেমন কেউ ছিল না। তাহলে বলেন, এগুলো কি ধর্মযুদ্ধ? এই ধর্মযুদ্ধ কি অস্ত্রের জোরে হয়েছে? আচ্ছা, এরপরে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, এই যে উনি আমাদের বাংলাদেশ গরু গোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করলেন, সেটা কি অস্ত্রের জোরে হয়েছে নাকি ইমানের জোরে হয়েছে? সম্পূর্ণ যুদ্ধগুলো ছিল ইমানের শক্তিতে। 360 জন একটা রাজা বাদশাকে পরাজিত করা। একটা রাজা বাদশার তো কিছু না কিছু সেনাবাহিনী থাকে, সেটা হোক 5,000, হোক 10,000, হোক 50,000, হোক থাকে তো। 360 জন কিভাবে পারতে পারে এত বড় একটা বাহিনীর সাথে? কিভাবে সম্ভব? ও সময় কিন্তু মুসলমান ছিল না, এবং মুসলমানকে হত্যা করার বদলা নিতেই কিন্তু উনি এখানে আসছিলেন। তার মানে মুসলমানরা কতটুকু এখানে জুলুমের শিকার হচ্ছিলেন ওই সময়, যারা 2-1 জন ছিলেন তারা। এখন এই ধর্মযুদ্ধকে জয় করার জন্য আপনাকে ধার্মিক হতে হবে।
আপনি যদি ধার্মিক না হন তবে এই যুদ্ধে আপনার কোনো অংশ থাকবে না, আপনি মরলেও না। কারণ আপনাকে ধার্মিক হয়েই কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করলে তারপরে মরলে আপনি শহীদ হবেন। এখন আপনি যদি জোশের ঠেলায় জোশ দেখিয়ে যুদ্ধ করতে যান, নিজের বাহাদুরি দেখাতে গিয়ে যুদ্ধ করতে যান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি শহীদ হবেন না। এক শ্রেণীর শহীদরা কিন্তু জাহান্নামে যাবে, যারা নিজের বাহাদুরি দেখানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করবে। কিন্তু আপনি মরলেনও ঠিকই, আপনার দুনিয়াও গেল, আখেরাতও গেল। এই জন্য আগে ধর্ম বুঝতে হবে, আগে ইমানদার হতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু ঈমান, এবং আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। আল্লাহ কবুল করলেই আপনি যুদ্ধে জয়লাভ করবেন। এবং কিছু কোরআনের আয়াত যেগুলো যুদ্ধক্ষেত্রে কাজে করে, যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য, যুদ্ধক্ষেত্রে এই কোরআনের আয়াতগুলো আপনাদেরকে শিখতে হবে। এই কোরআনের আয়াতগুলো আপনি ওখানে ব্যবহার করতে হবে। আপনি অস্ত্র দিয়ে যুদ্ধের জয়লাভ করতে পারবেন না। ভারতের কাছে অস্ত্রের কোনো অভাব নেই, সেনাবাহিনীর কোনো অভাব নেই, পরমাণু বোমাও তাদের কাছে আছে। কিন্তু আল্লাহ যদি আপনাকে সাহায্য করে, তো এইসব অস্ত্র শস্ত্র পরমাণু বোমা এগুলো কিছুই না, এগুলো খুবই সামান্য বিষয়। তো সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সেই রকম ইমানদার হতে হবে। এবং আমাদের যারা এখন প্রস্তুতি নিচ্ছেন এই যুদ্ধের জন্য, আলেমুল আমাদের মাঝে আমি বলতেছি, আপনারা এটাকে গায়ের জোরের যুদ্ধ যদি ভাবেন তাহলে ভুল করবেন। এটা গায়ের জোরে কোনো যুদ্ধ হবে না। এই যুদ্ধে প্রয়োজন সবচেয়ে বেশি ইমানি শক্তি, এবং প্রয়োজন কোরআন সুন্নার আলোকে কিভাবে যুদ্ধক্ষেত্রে আপনি কোরআনী পাওয়ারটাকে ব্যবহার করতে পারবেন এটা শিক্ষা নেওয়া। কোরআন শক্তিটাকে কিভাবে আপনি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা শিখতে হবে আপনাকে। আল্লাহ রাসূল কিভাবে যুদ্ধক্ষেত্রে কোরআনের আয়াত ব্যবহার করছেন, আল্লাহ রাসূলের সেই সাহাবীগণ কিভাবে ব্যবহার করছেন যুদ্ধক্ষেত্রে, এগুলো আপনাকে জানতে হবে। আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এভাবেই, রুহানি শক্তি বাড়িয়ে। আমাদের রুহানি শক্তি বাড়াতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আরও নিকটবর্তী করতে হবে, আল্লাহর ফেরেশতাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ইমানদারদেরকে ফেরেশতারা সাহায্য করে, এটা আল্লাহ কোরআনে বলতেছেন। তাহলে ফেরেশতারা কিভাবে সাহায্য করে এটা শিখতে হবে। কি করলে আমাকে ফেরেশতা সাহায্য করবে যুদ্ধক্ষেত্রে এটা আমাকে জানতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি দীর্ঘ 4 বছর এই জিন এবং জাদুর চিকিৎসা দিতেছি। আমি কিন্তু এর আগে এটাতে ছিলাম না, এই জগৎ আমার না, কিন্তু আল্লাহ আমাকে এই জগতে আনছেন। এখন আমি এই জগতে যুদ্ধ করতে গিয়ে সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করেই যুদ্ধ করেছি। আপনারা হয়তো ভাববেন এখানে জিনের সাথে যুদ্ধ করা বা জিনের কবিরাজি করা, আসলে আপনারা যত সহজ ভাবতেছেন বিষয়টা এত সহজ নয়। আমি যেভাবে চিকিৎসা করি সেক্ষেত্রে আমাকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি জিনদের সাথে যুদ্ধ করতে হয়, এবং এটা সম্ভব হয় একমাত্র আল্লাহর সাহায্যের কারণে, ফেরেশতাদের সাহায্যের কারণে। তো আপনারা ঠিক একই রকম মানুষের সাথে যুদ্ধক্ষেত্রেও আপনি আল্লাহর সাহায্য আপনাকে পেতে হবে। আল্লাহর সাহায্য আপনাকে কিভাবে নিতে হয়, কিভাবে কোরআনের আয়াতগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিভাবে দোয়াগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এগুলো আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে। রুহানি শক্তি ছাড়া আপনি এই যুদ্ধে জয়লাভ করতে পারবেন না, এবং এই যুদ্ধে সবচেয়ে বেশি প্রয়োজনই হচ্ছে রুহানি শক্তি। সেক্ষেত্রে আমাদের আফগানিস্তানের তালেবান ভাইয়েরা আমাদের জন্য আদর্শ হতে পারে। 25,000 তালেবান, বা কেউ বলে 19,000 তালেবান, যাই হোক সংখ্যা, আমি বলি 50,000 হোক বা 30,000 হোক, কিভাবে এত বড় একটা মহাশক্তির সাথে যুদ্ধ করে বারবার জয় হচ্ছে, শক্তিশালী দেশগুলোকে হারিয়ে দিতেছে, কিভাবে সম্ভব? হ্যাঁ, আমাদের অনেক যুদ্ধ ফেরত আফগানিস্তানের মুজাহিদ আছেন বাংলাদেশে, তারা জানে এইসব ঘটনাগুলো, এবং কিভাবে সেখানে আল্লাহর সাহায্য সরাসরি আসে এটা তারা দেখেছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা ইমানদার হন। এই সময় আপনাদেরকে ইমানদার হতে হবে সবার আগে। আল্লাহর সাহায্য আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই ইমানদার হতে হবে। শিরক থেকে সরে থাকুন, হারাম থেকে বাঁচুন, এবং শিরক মুক্ত জীবন গড়ুন। আপনি যদি সত্যিকারের শহীদি মর্যাদা পেতে চান, মৃত্যু আপনার হবেই, সেটা আজকে বা কালকে, কিন্তু বিষয় সেটা না। বিষয় হচ্ছে আপনাকে, আপনার সামনে মহা বিপদ এবং সামনে মহা একটা যুদ্ধ আসতেছে।
খুবই শীঘ্রই আসতেছে, যেটা 2025 সালের ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ভারত মিডিয়াগুলো যেভাবে উস্কানি দিতেছে এবং তারা চাচ্ছে একটা যুদ্ধ বাজুক বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে যুদ্ধ নির্ধারিত হয়ে গেছে এবং এটা তো আরো আগেই নির্ধারিত করা ছিল আল্লাহর তরফ থেকে যে যুদ্ধ হবে, কিন্তু সেটা কখন আল্লাহ আলম। কিন্তু পরিস্থিতি কিন্তু আপনাকে এখন প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে বলে মনে করি আমি। পরিস্থিতি সেটাই বলতেছে এবং আপনাদেরকে অবশ্যই আবারও বলে ইমানদার হতে হবে। ইমানদার না হলে এখানে রুহানি যুদ্ধ হবে, এখানে অস্ত্রের যুদ্ধ হবে না, এখানে রুহানি শক্তির প্রয়োজন, এখানে আল্লাহর সাহায্যের প্রয়োজন, এখানে ফেরেশতাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করতে হবে আপনাদেরকে। তো ফেরেশতারা কিভাবে আপনাকে সাহায্য করবে, কিভাবে আপনার বন্ধু হবে, কিভাবে আপনার সাথে থাকবে, সেটা আপনাকে শিখতে হবে। আমি প্রত্যেকটা মুসলমানদেরকে এই কথা বলতেছি, আলেম ওলামাদেরকে এটা বলতেছি। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন এটা বোঝার, হয়তো আমি সেজন্য বলতেছি। সামনে মহা বিপদ, এই বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই আবারও বলতেছি ইমানদার হন, নিজেকে প্রস্তুত করুন, নিজেকে ওভাবে প্রস্তুত করুন 5 ওয়াক্ত নামাজের সাথে জিকির করুন আল্লাহর বেশি বেশি এবং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করুন। মহা বিপদ সামনে আসতেছে এবং একটা কথা না বললেই নয়, সামনে যদি এরকম কোনো পরিস্থিতিতে সবাই মিনিমাম 5 থেকে 6 মাসের খাদ্যদ্রব্য নিজের ঘরে মজুত করবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই যুদ্ধ লাগলে কিন্তু সবচেয়ে বেশি খাদ্যদ্রব্যেরই অভাব দেখা দেবে আমাদের দেশে। তো যাই হোক, অনেকের কাছে এটা হাস্যকর হতে পারে, কিন্তু আমি সেই 3 বছর আগে থেকে যা বলছি আজকে তা একদম পরিষ্কার আমরা দেখতেছি। যুদ্ধ লাগার যে কোনো মুহূর্তে লাগতে পারে, এমন একটা পরিস্থিতিতে এখন আমাদের বাংলাদেশ এবং ভারতের অবস্থানে আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং বিশ্বাস করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন, যেন মানুষ এটা থেকে বাঁচতে পারে, যেন মানুষ বুঝতে পারে আসলে যুদ্ধটা কিসের জন্য হবে। অস্ত্র দিয়ে যুদ্ধ করে আপনি জয়ী হতে পারবেন না। ইমানি শক্তির প্রয়োজন, রুহানি শক্তির প্রয়োজন, আধ্যাত্মিক শক্তির প্রয়োজন সবচেয়ে বেশি এখানে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।